হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝর্ণা কিচেন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে 10 টাকা দামের আমল দুধের প্যাকেট দিয়ে লাল দই বা মিষ্টি দই তৈরি করব। কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য গ্যাসে একটা কড়াইতে আমি কিছুটা জল এখানে দিয়ে দিয়েছি। জলটা একটু হাতটা চুপিয়ে দেখবো গরম হয়েছে নাকি। একটু গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে এখানে দুধের প্যাকেটটাকে কেটে দিয়ে দেবো। বেশি গরম হয়ে গেলে দুধটা দলা পাকিয়ে যাবে, তার জন্য অল্প গরম হয়ে গেলে দুধের প্যাকেটগুলো কেটে দিয়ে দিতে হবে। এখানে আমি 3 প্যাকেট আমল দুধের প্যাকেট নিয়েছি 10 টাকা দামে। 3 প্যাকেট আমল দুধ আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে কেটে। 3 প্যাকেট আমল দুধ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দুধটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেবো। এইভাবে দুধটাকে এবার আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেবো। কন্টিনিউ নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবে দুধটা ফুটে একটু গাঢ় হয়ে যাবে। দুধটা এখন অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবারে দুধটাকে আমি নামিয়ে দেবো। আমি আবারও গ্যাসে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। কড়াইটাকে বসিয়ে দিয়ে গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে দিতে হবে। দিয়ে তোমরা যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম এর মধ্যে চিনি দিয়ে দেবে। মিষ্টিটা অনেকে বেশিও খায় আবার অল্পও খায়, যে যার যেরকম প্রয়োজন হবে সে সেটুকুই চিনি দিয়ে দেবে। চিনিটাকে দিয়ে এভাবে আমি গ্যাসটা কমিয়ে রেখে দেবো। চিনিটাকে একটা ক্যারামেল তৈরি করে দেবো। দেখবে আস্তে আস্তে চিনিটা নিজে থেকে গলতে শুরু করে দেবে। দেখো চিনিটা গলতে শুরু হয়েছে। এইভাবে নাড়তে হবে, কন্টিনিউ নাড়তে নাড়তে দেখবে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। ক্যারামেলটা তৈরি করার সময় কোনোরকম কিন্তু চিনিতে কোনোরকম জল ব্যবহার করা যাবে না। শুধু চিনি দিয়ে এইভাবে দেখবে কিছু সময় আস্তে নিজে নিজেই গলে যাবে। চিনিটা একদমই মেল্ট হয়ে গেছে। এবার আস্তে আস্তে দেখবে ক্যারামেলটাও তৈরি হয়ে যাবে। কালারটা না আসা পর্যন্ত দুধটা দেবো না। সুন্দর একটা কালার চলে আসবে দেখবে ক্যারামেলের কালারটা চলে এসেছে। দেখো নাড়তে নাড়তে একদমই কালারটা কমপ্লিট হয়ে গেছে। দেখলে বুঝতে পারছো বন্ধুরা কত সুন্দর ক্যারামেলের কালারটা এসেছে। এবার এর মধ্যে যে দুধটাকে আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম সেই দুধটাকে দিয়ে দেবো। জাল দিয়ে দুধটা দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে একটু কন্টিনিউ নাড়তে হবে। দেখবে কত সুন্দর কালারটা, দেখো দেখলে বুঝতে পারছো। এবার গ্যাসটাকে লো ফ্লেমে দেওয়া আছে। এই লো ফ্লেমে দিয়ে দুধটাকে আর একটু এভাবে ফুটিয়ে গাঢ় করে নেবো। আর একটু যতটা রয়েছে তার থেকে হাফ করে নেব। দুধটাকে ফুটতে দিয়ে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে টক দই নিয়ে নেব। 2 চামচ টক দইয়ের মধ্যে নিয়ে নেব। নর্মাল টক দইটা হতে হবে, ফ্রিজ থেকে নামালে কিন্তু হবে না। টক দইটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এবারে এই টক দইটা আমি এক সাইডে রেখে দেবো। আগের থেকে দুধটা ফুটে দেখো অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেবো। ঠান্ডা করে নিয়েছি। নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে এখানে যে দইটাকে আমি ফাটিয়ে নিয়েছি টক দইটাকে, সেই দইয়ের মধ্যে এবার পুরো দুধটাকেই দিয়ে দেবো। দইয়ের মধ্যে পুরো দুধটাকেই আমি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এইভাবে টক দইটার সাথে ভালোভাবে মিশিয়ে গেছে একদম। আজকে আমি স্টিলের বাটির মধ্যে দই পাতবো। দেখো এখানে তার জন্য এখানে আমি 3টে স্টিলের বাটি নিয়ে নিয়েছি। 3টে স্টিলের বাটির মধ্যে এগুলোকে অল্প অল্প করে দুধের মিশ্রণটাকে হাতায় করে দিয়ে দেবো। তোমরা তো বাড়িতে অনেক রকমের দই তৈরি করে কিনে খাও। তোমরা বাড়িতেও তৈরি করে অনেকে, আবার কিনেও অনেকে খায়। তোমরা এইভাবে একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। করে 3টে বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি। 3টে বাটির মধ্যে আমি দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখে দিয়েছিলাম দই তৈরি করার জন্য পুরোটাই 3টে বাটির মধ্যে দিয়ে এক সাইডে রেখে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য জল আমি দিয়ে দিয়েছি। দিয়ে দুধের বাটিগুলোকে এইভাবে বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। 3টে বাটি বসিয়ে দেবো। 1 ঘন্টার মধ্যে দইটা তৈরি হয়ে যাবে। পুরো বাটিগুলো আমি সেট করে দিয়েছি। সেট করে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, কোনো রকম যেন হাওয়া না বেরিয়ে যায়। ঢাকনায় কড়াইতে ছিদ্র আছে, ছিদ্রের মধ্যে একটা কাগজ আমি রোল করে নিয়ে এভাবে দিয়ে দেবো, হাওয়া যেন না বেরিয়ে যায় সেই জন্য।
এইভাবে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো একভাবে। তোমাদের আমি 15 মিনিট বলেছিলাম, 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেবো। দেখো যে জলটা আমি কড়াইতে দিয়েছিলাম সেই জলটা কিন্তু এখন আর নেই। তোমরা কিন্তু দেখলে বুঝতে পারছো কত সুন্দর দইটা বসেছে। জল জল গ্যাসের থেকে নামিয়ে আমি দেখো দইটাকে রেখে দিয়েছি। দইটা দেখলে মনে হচ্ছে কত সুন্দর জমাট বেঁধে গেছে। ফ্রিজে না রাখলেও কিন্তু হবে। এত সুন্দর যে কড়াইয়ের মধ্যে দই তৈরি করা যায়। দেখো এটাকে শুধু ফ্রিজে রাখা, কারণ ফ্রিজে রাখলে একটু দইটা সবসময় জানবে ঠান্ডা ঠান্ডা হলে বেশি ভালো লাগে খেতে। তার জন্য আমি দইটা একটু ফ্রিজে রেখে দেবো কিছু সময়। আধ ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দইগুলো। ফ্রিজে না রাখলেও খাওয়া যেত, কিন্তু দই জিনিস একটু ফ্রিজে রাখলে ভালো লাগে বেশি। দেখো কত সুন্দর লাগছে। দেখো বাটিটা উপর করে দিচ্ছি, তাও কিন্তু দই একটু পড়ে যাচ্ছে না। তোমরা দেখলেই বুঝতে পারছো যে এত কম সময়ে এত সুন্দর দই বানানো যায় বাড়িতে। তোমরাও এইভাবে একদিন বাড়িতে না করলে বুঝতে পারবে না যে এত কম সময়ে বাড়িতে এত সুন্দর দই বানানো যায়। তোমরাও একদিন বাড়িতে বানিয়ে দেখো দই এইভাবে। ঠিক এত সুন্দর দেখো বসেছে দইটা, এত সুন্দর লাগে খেতে। আর দেখতেও যতটা সুন্দর ঠিক খেতে ততটাই সুন্দর। যদি বাড়িতে তোমরা তৈরি করে এই দইটা ভালো লাগে তোমাদের কাছে দই রেসিপিটা, তোমরা ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধুই থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।